সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার শুভেচ্ছা নিয়ে আমি প্রণতি বালা, আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক। আজ অনলাইন ক্লাস নিব তোমাদের। আজকের পাঠ দশম শ্রেণীর দশম অধ্যায়ের প্রভু নিত্যানন্দ। প্রথমে প্রভু নিত্যানন্দের জীবনী সম্পর্কে আলোচনা করব আমরা। প্রভু নিত্যানন্দ জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একচক্রা গ্রামে। তার পিতার নাম ছিল হারাই পণ্ডিত, মাতা ছিল পদ্মাবতী। তার পিতা একজন সৎ ব্রাহ্মণ ছিলেন। যজন যাজনের কাজ করে তার সংসার খুবই ভালো চলত। এবার আসি নিত্যানন্দের বাল্য জীবন। তার বাল্য জীবন খুব আনন্দে কাটে। ছোটবেলায় তার নাম ছিল কুবের। তার বাবা লেখাপড়ার জন্য গ্রামের পাঠশালাতেই নিত্যানন্দকে ভর্তি করিয়ে দেন। গ্রামের ছেলে মেয়েদের সাথে খেলা করতে করতে আচমকা কোনো এক মন্দিরে গিয়ে বসে থাকতেন। সবসময় তার মনে কৃষ্ণ নাম, কখন কৃষ্ণের দেখা পাবে এই তার ধ্যান জ্ঞান ছিল। এমন করতে করতে একদিন এক সন্ন্যাসী এলো তার বাড়িতে। নিত্যানন্দের বাড়িতে এলো এক সন্ন্যাসী। সে বলল বৃন্দাবনে যাবে। নিত্যানন্দ শুনেছিলেন যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের দেখা পাওয়া যায় বৃন্দাবনে গেলে। তখন সে বলল আমিও আপনার সাথে বৃন্দাবনে যাব। ব্রাহ্মণ তখন বললেন না, এই এত কম বয়সে তোমাকে বৃন্দাবনে যাওয়া যাবে না। আর বৃন্দাবনে যেতে গেলে মা বাবার অনুমতি লাগে। কিন্তু নিত্যানন্দ নাচবান্ধ, নিত্যানন্দ যাবে। পিতামাতার সম্মতিক্রমে নিত্যানন্দ বেরিয়ে পড়লেন সন্ন্যাসীর সাথে। অনেক দেশ ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরতে লাগলো সন্ন্যাসীর সাথে। একদিন আচমকা সন্ন্যাসীকে তিনি হারিয়ে ফেললেন। দেখা হলো শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর সাথে। তার কাছ থেকে তিনি কৃষ্ণ নামে দীক্ষা নেন। সেখানে তিনি বৃন্দাবনে কিছুকাল থেকে বৃন্দাবনে থেকে কুবের আবার বেরিয়ে পড়েন তীর্থ পর্যটনে। এ সময় তিনি রামেশ্বর, নীলাচল প্রভৃতি দেশ ভ্রমণ করেন। একদিন তিনি তবুও তার মনে সবসময় যে শ্রীকৃষ্ণের দেখা পাবো একদিন ঘুমের ঘরে শ্রীকৃষ্ণ তাকে স্বপ্ন দেখালেন যে গৌড় দেশে যাও, সেখানে নিমাই পণ্ডিত আচণ্ডালে প্রেম ধর্ম প্রচার করছেন, সেখানে গেলে তুমি শান্তি পাবে। তখন সে ভাবলো কৃষ্ণের দেখা তো এমনি সামনাসামনি পেলাম না, তবুও সে আমার স্বপ্নে দেখা দিয়েছে। তিনি বেরিয়ে পড়লেন। সেখানে গিয়ে নিমাই পণ্ডিতের সাথে দেখা হলো। দুজনে যেন এক মনে এক দেহ। জীবোদ্ধারের জন্য দুজন প্রাণপণ চেষ্টা চালাবেন এমন এক প্রতিজ্ঞা নিলেন। তখন থেকেই কুবেরের নাম হলো নিত্যানন্দ, সংক্ষেপে নিতাই। আর নিমাইয়ের নাম হলো গৌরাঙ্গ। গৌর নিতাই দুজনে প্রেম ভক্তি প্রচার করার জন্য গৌড় দেশে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় একদিন পথ দিয়ে যাচ্ছেন নিত্যানন্দ, জগাই মাথায়ের সঙ্গে দেখা। তারা তখন মাতাল। কৃষ্ণ নাম শুনে ক্রোধে ফেটে পড়লেন। মাথায় একটা কলসির কানা নিয়ে নিত্যানন্দের মাথায় আঘাত করলো। দরদর করে রক্ত পড়তে লাগলো। নিত্যানন্দ সেই রক্ত চেপে ধরে তবু কিছু বললেন না। একথা গৌরাঙ্গের কানে গেল। সে ছুটে এসে তাকে তার অনেক মায়া হলো। জগাই মাথায় ভয়ে কেউ কোনো কথা বললো না। ধৈর্যের বাঁধ ভেঙে গেল শ্রী গৌরাঙ্গের। জগাই মাথায় তিনি কঠোর কঠোর দণ্ড দেবেন, কিন্তু নিত্যানন্দ বলছেন না, জগাই মাথায় কোনো দোষ করেনি। তিনি জগাইকে বুকে টেনে নিলেন। মাধায়ের মনে তখন অনুশোচনা হলো। মাধায় তখন এসে প্রভুর পায়ের কাছে পড়ে বলল, প্রভু আমাকে ক্ষমা করে দাও।
তখন দুজনের বুকে জড়িয়ে ধরল। উপস্থিত লোকজন সবাই ধন্য ধন্য করতে লাগলো নিতাইয়ের এই আচরণ দেখে। এভাবে তিনি কৃষ্ণ নামের সঙ্গে একীভূত হয়ে যান। গৌরাঙ্গ প্রবর্তিত প্রেম ধর্মের এক মহাপ্রসার রূপে গৌড় দেশে আবির্ভূত হন নিত্যানন্দ। ধর্মতত্ত্বের কোনো বিচার বিশ্লেষণ, তর্ক বিতর্ক, আচার অনুষ্ঠান কোনো বাড়াবাড়ি নেই, শুধু আসন ডালে প্রেম বিতরণ আর কৃষ্ণ নাম গান। এভাবেই নিত্যানন্দ করল কি, কৃষ্ণ নাম প্রচারের মাধ্যমে তিনি অনেক পাপী দাপীকে উদ্ধার করলেন। সকলকে কৃষ্ণ ভক্ত রূপে ভালোবেসেছেন, তাই এই জীবোদ্ধারের কথা সারা গৌড়ে ছড়িয়ে পড়লেন। দলে দলে লোকজন তার কাছে ছুটে আসতে লাগলেন। এর ফলে হিন্দু ধর্ম ও সমাজ জীবনে এক পরিবর্তন সৃষ্টি হয়। সকলে সমস্ত ভেদাভেদ ভুলে এক সারিতে এসে দাঁড়ায়। সার্থক হয় শ্রী গৌরাঙ্গের প্রেম ভক্তি ও কৃষ্ণ নামের আন্দোলন। নিত্যানন্দ চির অমর হয়ে থাকেন মানুষের হৃদয়ে। এই কোমল পুরুষ নিত্যানন্দ 1542 খ্রিস্টাব্দে ইহলীলা সংবরণ করেন। তাহলে তার জীবনী থেকে আমরা এই জানলাম যে কৃষ্ণ নামই একমাত্র তার মুখে ছিল, এই তার ধ্যান জ্ঞান ছিল। এভাবেই সে দেহলীলা সংবরণ করেন। আজকের পাঠ সমাপ্ত হলো। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।